এই আমি তোমার শার্ট ধুতে যে আজকে কোনো চুল পেলাম না কেন? কেন? তুমি চুল দিয়ে কি করবা? আমি জানতে চাচ্ছি এই টাকলা মেয়েটা কি? কি ব্যাপার, তুমি না বাপের বাড়ি চলে যাবে, তা যাওনি? গিয়েছিলাম, বাস স্ট্যান্ডে যেয়ে মনে পড়লো তুমি তো ঘর জামাই। শোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার শুধু উইশ করলে হবে না, আমার এবার একটা গিফট লাগবে। কি কও শোনা, কি গিফট লাগবে তোমার? এমন একটা গিফট দিবা যা কোনো মেয়ে মানুষের কাছে নাই। সেটা তো বুঝছি, কিন্তু বাজারে তো বেরেন কিনতে পাওয়া যায় না। এই আজকে কি তরকারিতে অনেক ঝাল হয়ে গেছে? আরে কি যে বলো না তুমি, তোমার কথার ঝালের কাছে এটা কিছুই না। দেশ দ্বিতীয়বার স্বাধীন করলো অবিবাহিতরা, এভারেস্ট জয় করলো অবিবাহিতরা। ভাই তোরাই সব পারবি। করছি কেন? বিবাহিতরা পারবে না কেন? বোর অনুমতি ছাড়া তো তারা টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারে না। আচ্ছা, সবসময় বউদের কেন স্বামীদের রান্না করে খাওয়াতে হয়? আরে এটা তো দুনিয়ার নিয়ম, সব জেলখানার কয়েদিদেরকে জেলখানা কর্তৃপক্ষই খাওয়ায়। শোনা, আজকে সারা রাত গাড়ি চালামো, ঠিক আছে? 10 সেকেন্ড গাড়ি চালালে সে গাড়িতে তেল থাকে না, সে আবার সারা রাত গাড়ি চালাবে। বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। ওই তোমার ঠোঁট লাল কেন? ঠোঁটে কি লিপস্টিক দিছাও? তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিছে। ভাবির কাছে তো লিপ জেল নেই, ভাবি তো আমার কাছে লিপ জেল দিয়ে গেল। তোমার বাচ্চা তোমার কাছে রাখো, আমি আর তোমার সাথে সংসার করব না, আমি আমার মার কাছে চলে যাব। আমিও আমার মার বাসায় চলে যাব। তাহলে বাচ্চাকে রাখবে? তুমি কোথায় যাচ্ছ? মার বাসায়। আমি কোথায় যাচ্ছি? আমার মার বাসায়। তাহলে বাচ্চা কোথায় থাকবে? দেখো, এই বইটার লেখকও লিখেছে যে স্বামীদের বলার অধিকার থাকা দরকার। তাহলে ভাবো, সেও বলতে পারিনি, লিখেছে। ও মামা, শীত তো চলে এলো, তো আমি কি করব? এবার শীতেও কি আমি একা একা থাকবো? একটা বিয়ে করায় দাও না। তুমি কি মনে করো আমি তোমারে ভয় পাই? ভয় পাও না মানে? যখন আমারে দেখতে গেছিলা তখন 10-12 জন নিয়ে গেছিলা, আর যখন আমারে আনতে গেছিলা তখন 400-500 জন নিয়ে গেছিলা, আর দেখিছো আমি একলাই চলে আসছি। আচ্ছা ভাবি, আমার ভাইয়ের মাথা খেয়ে কি তোমার হয় না? তুমি আবার ওষুধ খাও। আরে আমি ওষুধটা তো খাই তোমার ভাইয়ের মাথাটা হজম করার জন্য। প্রত্যেকটা ছেলেই চায় বছর শেষে ক্যালেন্ডারের মতো তার বউটাও চেঞ্জ হোক। প্রত্যেকটা বউ চাই তার স্বামীকে আদার মতন ছেঁচতে। শোনা, তুমি আমারে 2 দিন পর পর থুয়ে যাও, আবার ফিরে আসো কেন? কি করবো বলো, যখন আমার কলার কথা মনে পড়ে তখন আমার থাকতে মন চায় না। আচ্ছা এই, তুমি কাল রাত্রে আমাকে মেসেজ করোনি কেন? কালকে না আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হসপিটালে ছিলাম। ও, এখন আমার থেকে তোমার কাছে হসপিটালটা ইম্পর্টেন্ট। যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। এই শোনো, যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি কখনোই যাবে না। কি বলো তুমি এগুলা? আমি সারাদিন অফিস করে কি বাসায় আসবো না? বোন, শীত তো চলেই এলো, মার কাছে একটু তালি। তাহলে কি, তোর একটা জায়গায় 5টা কম্বল কিনে দেবো, তাও তোর বিয়ে দিয়ে বাড়ি ঝামেলা সৃষ্টি করবো না।